হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে আমি তোমাদের জন্য একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে আসছি। আজকে আমি একটা ব্লগ শ্যুট করতে চলেছি। আচ্ছা, আমরা এখন ওয়েট করছি গাড়ির জন্য। ক্যাব অলরেডি বুক করা হয়ে গেছে। আমরা একদম রেডি, ওয়েট করছি রাস্তায় বাড়ির বাইরে ক্যাবের জন্য। তোমরা দেখতে থাকো আমরা কাদের সাথে যাচ্ছি। আচ্ছা, আমাদের গাড়ি চলে এসছে। জিজু, দিদিভাই, ফিডব্যাকটাও কি পিছনে দিয়ে দেবো? আমাদের ট্রিপ স্টার্ট। আচ্ছা, আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। আমরা শতাব্দী এক্সপ্রেসে যাচ্ছি। এবার আমরা ট্রেনে একটু সবাইকে শেয়ার করে দিচ্ছি। একদম সবারই লাস্টে আমাদের সিট। আমি আর দিদিভাই অবভিয়াসলি একসাথে বসবো, কারণ আমাদের অনেক গসিপ করার থাকে। আমরা এখন নিয়ে নিয়েছি কফি। কফিটা একদম লাঞ্চটা চিকেন নিয়েছি, কারণ ভেজ থালি আর নন ভেজ থালির প্রাইস সেম। গলা যেন খুব কমে যাচ্ছে, আরো আসতে কথা। অনেক কম। ডাল আর রাইসটা চেঞ্জ করে দিতে বলবো, চাল তো সবজি পরোটা। পরোটা জানি না খেতে কেমন হবে। আমাদের লাঞ্চ জাস্ট শেষ হলো। লাঞ্চটা শেষ হতে না হতে আমাদের ইভিনিং স্ন্যাক্স অব্দি চলে এলো। এখনই জানি না একসাথে এত মানুষ খেতে পারি কিনা। তোমার কি বক্তব্য? আমি কচুরি পেয়েছিলাম, কচুরি খাবো। এখনই লাঞ্চ করলো, কিন্তু ভাত, দুটো পরোটা, তারপরে আবার গরম গরম। তোর কি বক্তব্য? আর এই এক চাকর, ওকে সারাদিন চা দিয়ে দিলে ও সারাদিন চা খেয়েই থাকবে, আর কোনো খাবারের দরকার নেই ওর। তুই এখন খেতে পারবি? আমাদের যেটা ইভিনিং স্ন্যাক্স এর জন্য দিয়েছে, একটা স্যান্ডউইচ দিয়েছে। এটা দেয়নি। একটা ক্লাব কচুরি টাইপের ছোট, খাস্তা কচুরি, সরি বাই মিস্টেক। চিড়ে ভাজা, সোন পাপড়ি, সস, আর এগুলো চা বানানোর জন্য গরম জলটা পরে দেবে। সুগার টি ব্যাগ, আচারটা ফেলে দিলে, এটা দিয়ে আচার দিয়ে খাওয়া যাবে। ঠিক না? এখন বাজে 8:07 আর আমাদের ডিনার চলে এসছে, কিন্তু পেটে একটু খিদে নেই, খাওয়ার কোনো ইচ্ছা নেই। জানি না এগুলো কি হবে এবার। কিছু বলতে চাও? It's nice.
খাবারটা পেয়ে কতটা এক্সাইটেড? Very much excited. খাবে এখন? খাবে এখন? খিদে আছে? তোমার খিদেও নেই, খাবাও না। কি করবে খাবারটা? থাকবে এখন। দুপুরে এই খাবারটা আমরা কিনে খেয়েছিলাম, কিন্তু এখন এটা ইনক্লুডেড আছে প্যাকেজের এই টিকেটের মধ্যে হোয়াট এভার, বাট একদম খিদে নেই একদম। সেম খাবার দুপুরে যা ছিল, এক্স্যাক্টলি সেম খাবার। হ্যাঁ, আর এই মেনুটা যদি একটু চেঞ্জ থাকতো তাও হয়তো খাবার একটা ইন্টারেস্ট থাকতো, বাট কোনো ইন্টারেস্ট নেই। রাত্রে মেনুতে একটা আইটেম অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আইসক্রিম। এই যে আমাদের 4 জনের জন্য আইসক্রিমটা এখানে রাখা আছে। আইসক্রিম খাওয়ার পর হচ্ছে এটা রিয়াকশন কান্তারা হয়ে গেছে, গুলিগা পাঞ্জুলি পুরোটা একসাথে খেয়ে নিয়েছে। চোখটা বড় কর, চোখটা বড় কর। আই মাস্কটাকে গলায় পরে রেখে দিয়েছে এখন। ও সরি, ওটা তো চোখে পড়তে হয়। চোখে বন্ধ কর, তুমি আইসক্রিম খাবে কি করে? আইসক্রিম খেতে ব্যস্ত সময়, খুব মন দিয়ে খাচ্ছে। এই যে আমি কোমরে ব্যথার জন্য পিছনে একটা হট প্যাক নিয়ে রেখেছি, আর তার সাথে হচ্ছে আইসক্রিম। আমরা এখন এনজেপি স্টেশন পৌঁছে গেছি, আর আজকে আমরা স্টেশনেই থাকবো, কারণ কালকে সকালে 7টার সময় আমাদের বিস্তারমে বুকিং আছে, ওই ট্রেনে আমরা যাব। তো আমরা রিটায়ারিং রুম বুক করেছিলাম, এই হচ্ছে আমাদের 2টো রুম। চলো তোমাদেরকে রুমটা একবার দেখিয়ে নিই। এই যে 2জন মিলে ছোটাছুটি শুরু করে দিয়েছে অলরেডি। হঠাৎ করে 2জন মিলে ছুটতে লেগে গেল, কোথায় যাচ্ছে কিচ্ছু জানে না। কিন্তু রুম নাম্বার 11 আর 12 দুটোই পাশাপাশি রুম নেওয়া হয়েছে। অনির্বাণ দাদা প্রচুর রিসার্চ করে রুমটা বুক করেছে। মানে আমাদের যখন ট্রেনেরও তাই, আমরা যখন ফার্স্ট ট্রেনের বুকিং করি, যার জন্যই আমাদের একদম প্রথমের সিটগুলোই হয়েছে। আমরাই ফার্স্ট ছিলাম যে ট্রেনের বুকটা করেছিলাম। আর হচ্ছে ওয়াশরুম, নট ব্যাড, ঠিক আছে, এরই আছে, ভালোই, মোটামুটি চলে যাবে। জাস্ট একটা রাতের ব্যাপার, সেই জন্য চালিয়ে নিতে হবে অ্যাকচুয়ালি। আর এই এখানকার রুমটাও বুক করেছি যখন, আমরাই ফার্স্ট টাইম বুক করেছি। এটা আমাদের রুম। জানি না জানলা হয়তো খুলবে না, এটা খোলা আছে, যদিও কিছু দেখা যাচ্ছে না এখান থেকে, জাস্ট প্ল্যাটফর্ম একটু দেখা যাচ্ছে। ওই যে একটা টিকটিকি, এখান থেকে খুব সুন্দর ভিউটা আছে। বলো, আমায় বলো। এগুলো সব কেটে বাদ দিয়ে দিচ্ছ, Why? কেউ ডিস্টার্ব করতে দেয়?
মজা।